হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকের যে ভিডিওটা সেটা কিছু ডায়েটের কিছু মিথস এবং কিছু ডায়েটের ট্রিক্স নিয়ে আমাদের আজকের ভিডিওটা। সেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি চেষ্টা করি একটা ডায়েট রেজিম ফলো করবো, রাইট? কিন্তু সবাই এই ডায়েট রেজিমটা ফলো করতে করতে কোথাও না কোথাও যেন আমরা হারিয়ে যাই ডায়েট রেজিমটা যে আমাদের কী হচ্ছে। তো তার জন্যই আজকে এই ভিডিওটা করি বা ডায়েট মেনটেন করি বা ডায়েটে কিছু লেভেল কাট ডাউন করি। তো আমরা কিছু জিনিস ফলো করি বা কিছু জিনিস ফলো করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যখন কোনো খাবার খাবো সেই খাবারের মধ্যে সুগার পার্সেন্টেজ, খাবারের কার্বোহাইড্রেট এবং খাবারের প্রোটিন পার্সেন্টেজ কতটা আছে সেটা একটুখানি দেখে নেব। তার সঙ্গে সঙ্গে খাবারের মধ্যে আমাদের কোন গুণগত মানটা আছে এবং কোনো ভাইটামিনস মিনারেলস আছে কিনা। যেমন মনে করি যদি আমরা চিপস খাই, ঠিক আছে, চিপস আমাদের বাচ্চাদের বলুন বড়দের বলুন অনেকের ফেভারিট, কিন্তু সেই চিপসটা আমরা কী ধরনের চিপস খাচ্ছি? শুধু পটেটো চিপস খাচ্ছি, নাকি রাঙা আলু চিপস খাচ্ছি, নাকি গাজরের চিপস খাচ্ছি? এখন বিভিন্ন রকমের চিপস অ্যাভেলেবেল। এরকমই ডায়েট করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু মিথস কাজ করে, যেরকম হচ্ছে ডায়েট করছি মানে ডায়েট মেনটেন করছি মানে আমরা খাবার থেকে সুগারটাকে একদমই মাইনাস করে দেবো বা খাবার থেকে কার্বোহাইড্রেটটা মাইনাস করে দেবো, বা আমরা খাবার খাবো কিন্তু সেই খাবারটা সারাদিন একটু ফল খেয়ে থাকবো, একটু সবজি থাকবো, তাহলে আমার ভালো সুন্দর ডায়েট মেনটেন হয়ে যাবে এবং আমি 4-5 কেজি ওয়েট লস আরামসে করে নিতে পারবো। এখানেই আমরা ভুল করে থাকি। আমরা যে সুগার খাচ্ছি সুগারের মধ্যেও কিন্তু কিছু পরিমাণে সুক্রোজ থাকে, যেটা আমাদের একটা সুগারেরই মানে ফল খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি, সের মধ্যে সুক্রোজ থাকে। এবার সুক্রোজ থাকে, ফ্রাক্টোজ থাকে, এগুলো কিন্তু সুগারের একটা ডিরাইভড পোর্শন, ঠিক আছে? এক্সেসিভ পরিমাণে ফ্রুটস খেলে যেটা হয় আমাদের বডিতে সুগার ক্যালকুলেশন বাড়তে থাকে। ফাইবার তো অবভিয়াসলি বডির একটা পার্ট, তো ওই জন্য আমরা কী করি, ফ্রুটস এবং ভেজিটেবলস দিয়ে এখন অনেকে সবাইকে ডিটক্স করতে বলি বডিকে, যাতে ফ্রুটসেরও ফ্রাক্টোজ থাকে, ভেজিটেবলসে কিছু ফাইবার থাকে, পুরোটা না, যাতে আমার পেট খারাপও না হয়, পেটের কিছু গুড ব্যাকটেরিয়া কাজ করতে পারে, এইগুলো। এবং এর সঙ্গে সঙ্গে আমরা বলি ডেলি বডিকে কিছু বয়েলড ভেজিটেবলস বডিকে দেওয়ার। বয়েলড কাঁচা বা ভেজিটেবলস খাওয়া থেকে বয়েলড ভেজিটেবলস খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত, কারণ বয়েলড ভেজিটেবলসের মধ্যে অনেক গুণগত মান ভালো থাকে, বা অনেক গুণগত মানের থেকে বড় কথা মানে বয়েলড ভেজিটেবলস থেকে আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যদি আমরা এক্সট্রাভাবে অ্যাড না করি, বাটার আর ঘি অর অলিভ অয়েল অর মাস্টার্ড অয়েল এক্সট্রা অ্যাড না করি, সেটা ফ্যাটের কাট ডাউনটাও কিন্তু অনেকটা আমাদের থেকে যায়। এবার আসি ডায়েট মিথস নিয়ে। মানে আমার কাছে অনেকেই কোয়েশ্চেন আসে বা আমার অনেক পেশেন্টরা এই ভুলটা কিন্তু বারংবার করে। আমার যেটা গ্রুপে আছে তাদের মধ্যে অনেকেই আমার পেশেন্ট, হয়তো 70% আমার পেশেন্ট, তো তারা সেই ভুলটা করে থাকে। সেই ভুলটার মধ্যে যেটা ফার্স্ট ভুল সবাই করে সেটা হচ্ছে একটা ডায়েটকে 1 মাস 1.5 মাস করে কন্টিনিউ করা, বা আমি না ডায়েটটা করে ম্যাম 5 কেজি ওয়েট লস করেছি, কিন্তু 5 কেজি ওয়েট লস বা 6 কেজি ওয়েট লস যারা করছে তাদের কিন্তু একটা ডায়েটের রেজিম মেনটেন হয়। মানে একটা সপ্তাহের পরে আবার ডায়েটটা চেঞ্জ হচ্ছে, আবার আরেকটা সপ্তাহ পর আবার অন্যরকম ডায়েটে, যাতে বডির মোনোটোনাস লেভেলটা আমরা ব্রেক করতে পারি। বডি আমাদের বুঝতে যাতে আমরা আরেকটা ডায়েট বডিকে প্রেসক্রাইব করতে পারি যে তোমার এই ডায়েটের মধ্যে কিন্তু তোমার ওয়েট লস হবে। তো এটা একটা রিজিম, তো এই রিজিমটাও একটা মেনটেন করাটা একটা আমাদের কিন্তু ডায়েটের একটা মানে অপরিহার্য অংশ। তো কারণ অনেকের কাছে অনেকেই বলে যে ম্যাডাম ডায়েট তো ঠিকমতো করছি, আপনি যা বলছেন ঠিকমতো মানছি, কিন্তু আমার ওয়েট লস হচ্ছে না, বা ইঞ্চেস লস হচ্ছে না, বা ওয়েট গেইন হচ্ছে না, যাতে যা সমস্যা হয়তো হচ্ছে না। দেয়ার হ্যাভ সাম ব্রেক, দেয়ার হ্যাভ সাম গ্যাপ। হতেই পারে যে এটা হলো না, বা 2-3টের মধ্যে আমাদের ডায়েটের পোর্শনের মধ্যে আমাদের কিছু চেঞ্জেস আসলো, সেটাকে করতে হলো। তো সেটা আমাদের কিন্তু করতে হবে। এই ছোটো ছোটো মিথস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আমরা মেনটেন করতে পারি, দেন আমরা একটা প্রপার ডায়েট বা হেলদি ডায়েট চার্ট মেনটেন করতে পারবো, বা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টিল দেন টেক কেয়ার, বাই।